ছেলেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, চুলের মধ্যে খারাপ কালার দিয়ে ঘুরে বেড়ায়। একদিন কাছে দেখে হালাকায় বসায় বলেন যে বাবা, এটা ইসলামের কাজ না, এটা রাসূলের প্রতি ভালোবাসা না, এটা রাসূলের প্রতি মহাব্বত না, দেখেন আপনার এলাকার যুবকরা পরিবর্তন হয় কিনা। কিন্তু আমরা তো তাদের সাথে ভালো আচরণ করতে পারি না, দূরে সরাই দিই সবসময়। কথা কি বুঝেছেন আমার? চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ। যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি সাহুন হবেন না, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবেন না। এই জন্য বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় মক্তবে নামাজের A to Z আপনারা কেন বলতে পারবেন না সুবহানাল্লাহিল আযীম শব্দের অর্থ? আপনারা কেন বলতে পারবেন না সুবহানাল্লাহিল আলা শব্দের অর্থ? আগামীকাল থেকে হুজুরের কাছে পড়ার চেষ্টা করবেন। যদি জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে, মুরব্বী হয়ে গিয়েছেন তাই কি হয়েছে, জান্নাত লাগবে না? কিয়ামতের মাঠে সালাতের হিসাব, নামাজের হিসাব ঠিক না হলে অন্য হিসাব ঠিক হবে? অন্য কোনো বিষয় আপনি এগিয়ে যেতে পারবেন না, তো নামাজের হিসাব ঠিক করা লাগবে না? তাহলে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মুরব্বীদের আলাদা কোর্স থাকবে এবং ছেলেদের বাচ্চাদের আলাদা কোর্স থাকবে। আপনার সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আর আপনার সন্তান আজকে কোরআন মাজিদের আলোচনায় পাশ করতে পারলো না, লজ্জা লাগতেছে আপনার? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না, লজ্জা লাগে আপনার? আপনার সন্তান রাসূলের দাড়ি রাখে না, লজ্জা লাগে আপনার? আপনার সন্তান সুদের লেনদেন করে, লজ্জা লাগে আপনার? লজ্জা লাগা দরকার আছে আপনার, লজ্জা থাকা দরকার আছে, শরম থাকা দরকার আছে আপনার। আমি চাই আপনার শরম হোক। আপনার সন্তানকে আপনি কোরআনে শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠান, আপনার সন্তানকে আপনি আলেমের সোহবতে রাখেন, আপনি নিজে আলেমের সোহবতে থেকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করেন, নামাজ পড়েন, দেখবেন হৃদয়ের ভিতর থেকে কষ্ট, দুঃখ, দুর্দশা সব দূর হয়ে যাবে। আমাদের হৃদয়ে অনেক কষ্ট আছে না, অনেক ব্যথা আছে না, অনেক বেদনা আছে না? একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন হৃদয়ের ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, হাদিসের ইবারত এমনটাই, কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কি আছো? আমার কাছে চাও, আমি দান করে দিব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে তুমি সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে কোনো কষ্ট আছে, কোনো ব্যথা আছে? রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকতে পারি, আর যেই মুহূর্তে আমার রব আমাকে ডাকে ওই সময় আমরা ঘুমাই। তাহলে কি আল্লাহকে ডাকতে পারলাম না? আল্লাহকে ডাকার জায়গা নামাজে, সালাতে, সাজদায়, রুকুতে, বৈঠকে আমরা ওই সময় ডাকতে ব্যর্থ হয়েছি না জানার কারণে। তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। সন্তানকে মক্তবে পাঠাবেন, নিজেরাও ইমাম সাহেবের সাথে পরামর্শ করে ইমাম সাহেবের কাছ থেকে এই খেদমতটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন মৃত্যুবরণ করার আগে। আমি আজকে এই তাফসীরের আলোচনা থেকে আপনাদের নসিহত করে যেতে চাই, তা না হলে কিয়ামতের মাঠে জান্নাত পাওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে জান্নাতমুখী করার জন্য। আপনার ইমাম সাহেব সবসময় চেষ্টা করে, আপনি যাবেন ইমাম সাহেবের সোহবতে থাকবেন, তার কাছ থেকে এই ইলমগুলো হাসিল করার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব, দায়িত্ব অবহেলা করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,